শুটিং করতে গিয়ে রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। শুক্রবার নিউটাউনের একটি রেস্তোরাঁর সামনে এই ঘটনায় তুমুল অশান্তি ছড়ায়। মারধরের অভিযোগ নিজেই স্বীকার করেছেন সোহম। শুক্রবার নিউটাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেই সময়ে রেস্তোরাঁর বাইরে শুটিংয়ের অনেক গাড়ি রাখা ছিল। হোটেল মালিকের দাবি, তিনি হোটেলের সামনে থেকে অন্তত একটি গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করেন। তখন সোহমের নিরাপত্তারক্ষীরা জানান যে বিধায়কের শুটিং চলছে, তাই আপাতত এখান থেকে কোনো গাড়ি সরবে না। তখনই কড়া ভাষায় গাড়ি সরানোর বিষয়ে মালিক বলেন, বিধায়ক বা যেই হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে। আমার গেস্ট আসবে। এই নিয়েই নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয়। পরে হাতাহাতি পর্যন্ত বেঁধে যায়। হইচই শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন সোহম। এরপর তাঁর সঙ্গেও হোটেল মালিকের বচসা বেঁধে যায়। অভিনেতার অভিযোগ, বচসা চলাকালীন হোটেল মালিক তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেন। এতেই রেগে যান তিনি। সোহমের কথায় হোটেলের মালিক ঔদ্ধত্য দেখাতে শুরু করেন। আমি শুনতে পাই উনি বলেছেন, কে এমএলএ আমার জানার দরকার নেই। সবথেকে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাজে কথা বলেছেন। তখনই মাথাটা গরম হয়ে যায়। যদিও মালিকের বক্তব্য, তিনি শুধুমাত্র হোটেলের গেট থেকে গাড়ি সরিয়ে পার্কিংয়ে রাখতে বলার কারণেই তাঁর উপর চড়াও হন সোহম সহ তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁকে বেধড়ক মারধর করা হয়। এমনকি ওই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ। যদিও এক্ষেত্রে রেস্তোরাঁর মালিকের দাবি, তাঁকে থানার ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর পুরো ঘটনাটিতে কোনো অভিযোগ নেই বলে তাঁকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে।